ঢাকা ওয়াসার কাছ থেকে রাজধানীর সব খাল ২ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের পর অবৈধ দখলে থাকা খাল পুনরুদ্ধারে মাঠে নেমেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রাথমিক পর্যায়ে খালগুলোর বর্জ্য অপসারণ ও সীমানা নির্ধারণের কাজ শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগে এসব খাল থেকে বর্জ্য পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। আগামী বর্ষা মৌসুম আসার আগেই আমরা পূর্ণ পরিষ্কার এবং যেখানে যেখানে সীমানা নির্ধারণ করে বেড়া দেওয়া প্রয়োজন সেগুলো আমরা দিব। 10 ফিট উচ্চতা সেখানে আমরা বেড়া দিচ্ছি যাতে করে নতুন করে আর বর্জ্য ফেলা না যায়। রাজধানীর হাজারীবাগ আদি বুড়িগঙ্গার কালুনগর খাল পরিদর্শনে গিয়ে আদি বুড়িগঙ্গা নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন মেয়র। জানান হাতিরঝিলের মতোই এই খালকেও নান্দনিক করে তোলা হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো যাতে মানুষ সচেতন হয়, সেখানে বিনোদনমূলক ব্যবস্থা থাকে এবং মানুষ এখানে বর্জ্য ফেলা থেকে বিরত থাকে। বর্জ্য পরিষ্কার, অবৈধ স্থাপনায় উচ্ছেদের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র তাপস। দুর্নীতিমুক্ত করা হচ্ছে, সুতরাং সকল প্রয়োগে বর্জ্য বলতে যত প্রয়োগ আছে সকল বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। সৈকত সাদিক, দেশ টিভি, ঢাকা।